তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি তোমার উড়ার সামর্থ্য থাকলে উড়ো, যদি উড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি দৌড়াও, আর যদি দৌড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো, আর যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও, তারপরও তোমার স্বপ্ন বাস্তবায়নে তুমি এগিয়ে যাও। ফেল মানে কি জানেন? FAIL, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। শিক্ষার প্রথম ধাপ, ব্যর্থতা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। চায়নাতে একটা প্রবাদ আছে যে ফলিং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামওয়ান রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়, পরাজয়, পরাজয়। দাঁড়ানোর প্রত্যয় আপনার মধ্যে থাকতে হবে। একটা কাজ ধরেছেন, মনে রাখবেন আপস এন্ড ডাউন ইজ দ্য পার্ট এন্ড পার্সেল অফ ইউর লাইফ। হতাশা আসবেই, ব্যর্থতা আসবেই, ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। আই ক্যান ডু ইট। এপিজে আবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। আপনারা কি মনে করেন সৃষ্টিকর্তা কি আপনাদের সাথে আছেন? সকালে ঘুম থেকে উঠে চিন্তা করুন তো, রাতে আপনি ঘুমিয়েছিলেন, আপনি মৃত্যুবরণ করেছেন, সকালে সৃষ্টিকর্তা আপনাকে কি করেছে? জাগ্রত করেছে। তো সুতরাং সৃষ্টিকর্তা আপনার সাথে নেই? সৃষ্টিকর্তা আপনার সাথে নেই? আছে। সৃষ্টিকর্তা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। সৃষ্টিকর্তা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। সৃষ্টিকর্তা আপনাকে এমন একটি কাজের জন্য সৃষ্টি করেছে, সে কাজের পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। বারাক ওবামা 55 বছর বয়সে তার প্রেসিডেন্সি থেকে অবসর গ্রহণ করেছে। দ্বিতীয় ট্রাম্প প্রেসিডেন্ট থেকে 10 বছর প্রেসিডেন্ট থেকে অবসর গ্রহণ করেছে 55 বছর বয়সে। আর ট্রাম্প 69 বছরে প্রেসিডেন্ট হয়েছেন। আপনি যদি বারাক ওবামার দিকে তাকিয়ে ট্রাম্প যদি চিন্তা করতো, পিচ্ছি ছেলে 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে আর আমি এখনো পর্যন্ত হতে পারি না, তাহলে আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই না। কেউ 20 বছর বয়সে চাকরি পেয়েছে, 30 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। কেউ 40 বছর বয়সে চাকরি পেয়েছে, 60 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। প্রত্যেকের আলাদা একটা সময় আছে, সে সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সৃষ্টিকর্তা কাউকে ব্যর্থ করবেন না যদি আপনি শেষ পর্যন্ত লেগে থাকার মানসিকতা আপনার থাকে। আমি একটা ছোট্ট গল্প বলি। একটা রাজা শিকারে যাবে, তার শিকার মন্ত্রী আছে। শিকার মন্ত্রীকে বললো, আমি বনে শিকারে যাব, তুমি একটা কাজ করো, তুমি তো দেখে আসো কোনো খারাপ কোনো প্রাণী আছে কিনা। শিকার মন্ত্রী দেখে আসছে, কোনো সমস্যা নেই। রাজাকে বলে, রাজা সাহেব চলেন শিকারে যাই। রাজা সাহেব শিকারে গেল। পরবর্তীতে একটা প্রাণী রাজা সাহেবকে ধরে রাজা সাহেব একটা আঙ্গুল খেয়ে ফেলল। রাজা তো খেপে গেল, এই শিকার মন্ত্রী তুমি কি করলা? কি সার্ভে করলা? কি ইন্সপেকশন তুমি করলা? তোমার কারণে আমার একটা আঙ্গুল খেয়েছে। তখন শিকার মন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে বন্দি করলো। পরের দিন নতুন একজন শিকার মন্ত্রীকে নিয়োগ করা হলো। সেই শিকার মন্ত্রী সিস্টেম করে তাকে প্রথম শিকার মন্ত্রীকে জেলে বন্দি করলো। পরের দিন শিকার মন্ত্রীকে বলো চলো তাহলে শিকারে যাই। শিকারে গেল। শিকারে যাওয়ার পর দেখলো একটা বন্য প্রাণী, তাদের খোদা আছে, খোদার কাছে তারা বলি দিবে, একটা পরিপূর্ণ মানুষ। পরে দেখলো রাজা দেখতে একটু সুঠাম দেহের অধিকারী, দেখতে খুবই সুন্দর। রাজাকে ধরেছে। ধরার পরে দেখলো যে রাজার একটা আঙ্গুল নেই। বলছে না, এটা তো পরিপূর্ণ না, একে তো আসলে কি দেওয়া যাবে না, বলি দেওয়া যাবে না। পরবর্তী শিকার মন্ত্রীকে ধরেছে, ধরে তাকে বলি দিয়ে দিল। রাজা তো চিন্তা করলো, ইস, গতকাল যদি আমার এই আঙ্গুলটা না যেত, আজকে আমার কি হতো? আজকে তো আমি বলি হয়ে যেতাম। আমার যে শিকার মন্ত্রী, সে তো আমার উপকার করেছে। গিয়ে শিকার মন্ত্রী তুমি বের হয়ে যাও, তোমাকে জেলে রাখছি আমি, তুমি বের হয়ে যাও। বললো যে আচ্ছা বুঝলাম, আল্লাহ তাআলা তোমার উসিলা আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জেলে রাখলো কেন? তখন বললো যে রাজা সাহেব, যদি আল্লাহ আমাকে জেলে না রাখতো, তাহলে আজকে আপনার সাথে শিকারে কে যেত? আমি যেতাম। তাহলে পরিপূর্ণ কে ছিল? আমি ছিলাম। বলি হলে কে হতো? আমি হতাম। সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন বলেই সার্টেন টাইম আমাকে জেলে রেখেছে। তো সুতরাং সৃষ্টিকর্তার সেই বিষয়গুলো আমরা কখনো ধরতে পারি না। আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। সুতরাং গড ইজ উইথ মি, সবসময় তিনি বলতেন গড আমার সাথে আছেন। চতুর্থ যে শব্দ বা বাক্যটি উনি বলতেন, তিনি বলতেন যে টুডে ইজ মাই ডে। আজকে আমার দিন, আজকে আমার দিন।
আজকে আমার দিন, তিনি বলতেন। আমরা সবসময় মনে করি আজকে আমার দিনটা নিতে পারি না। আপনারা যারা ব্যবসা করেন, যারা স্টুডেন্ট, প্রত্যেকের একটা সময় আছে, প্রত্যেকের একটা সময় আছে। সে সময়, সে অবস্থা আমরা নিতে পারি না। এপিজে আবুল কালাম আরেকটি সুন্দর আরেকটি বাক্য বলতেন যে আম দ্য উইনার্স, আমি বিজেতা, আম ভিক্টর, আমি বিজেতা। তিনি সবসময় সকালে বলতেন আমি একজন বিজেতা। আপনি কি মনে করেন আপনি কি বিজেতা? আপনি বিজেতা? আপনি জানেন আপনি জীবনের শুরুটা হয়েছে বিজয় দিয়ে? আপনার জীবনের শুরু হয়েছে বিজয় দিয়ে। একটা ইলিশ মাছ 10 থেকে 15 লক্ষ ডিম দিয়ে থাকে। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে ইলিশের সংখ্যা আমাদের চেয়ে বেশি। কিন্তু একটা মানুষ, আমরা যে শুক্রাণু থেকে হয়েছি, 40 কোটি শুক্রাণু, 40 কোটি শুক্রাণুর মধ্যে একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুতে যাওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি। 40 কোটির সাথে আপনি যুদ্ধ করে আপনি প্রথম হয়ে আজকে মানুষে পরিণত হয়েছেন। তো ইউ আর দ্য ভিক্টরি, আপনি বিজেতা। আমরা মনে করি আমরা না, কিছুই না, আম নাথিং। আপনি বিজেতা। আপনার মধ্যে সে উদ্যম থাকতে হবে। সৃষ্টিকর্তা অনর্থক আপনাকে সৃষ্টি করেননি। আপনি যদি মনে করেন আপনি বিজেতা, আপনি মনে করেন আপনি বিজেতা, তাহলে আপনি বিজয় করতে পারবেন যে কোনো কিছু। প্রত্যেকটা জিনিস আপনাকে বিজয়ীর ভেসে আপনাকে এগিয়ে যেতে হবে। দেখেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পরিশ্রম করতে পারি না। যারা পৃথিবীতে বড় হয়েছে প্রত্যেকেই পরিশ্রমী ছিল। একটা পাথর মূর্তি, একটা পাথর গল্প করছিল, একজন আরেকজনের সাথে কথা বলছিল। পাথর বলল, তুমিও পাথর, আমিও পাথর, অথচ তোমাকে মানুষ কত সম্মান দেয়, তোমার মাথায় দুধ ঢালে, তোমাকে কত সম্মান দেয়, আর আমাকে আসতে যাইতে মানুষ লাথি মারে। তখন সে মূর্তি বলল, দেখো তুমি তো দেখতে পাচ্ছ আমাকে এখন মানুষ সম্মান করছে, কিন্তু আমি যে এখানে আসছি আমাকে কত কাটা হয়েছে, কত ছেঁড়া হয়েছে, আমাকে কাটা ছেড়ে ঘষে আমাকে মূর্তি বানানো হয়েছে, সেটা সহ্য করতে পেরেছি বলেই আমি এখানে আসছি। সুতরাং আপনাকে সেই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করবো, যেটা অনেক অতিথি আছে। আমি 2015 সালে মুম্বাইতে গিয়েছিলাম একটা কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। সেখানে যাওয়ার পর সেখানে একটা ডারউইন চিড়িয়াখানা পেলাম। চিড়িয়াখানায় দেখলাম বানর কিভাবে ধরা হয়, বানর ধরার প্রক্রিয়া শেখাচ্ছিল। দেখলাম একটা ছোট গর্তের মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। বানর বাদামটা নেওয়ার জন্য যখন হাত দেয়, যখন হাতে বাদামটা নেয় হাতটা বড় হয়ে যায়, ঠিক না? আর হাতটা বের করতে পারে। কেন বের করতে পারে না? কারণ হাত বড় হয়। কিন্তু সে পরবর্তী ধরা খেয়ে যায়, কারণ সে বানরের বাদামের লালসা সে ছাড়তে পারে না। সে যদি বাদামের লালসা ছাড়তে পারতো তাহলে সে কিন্তু বের হইতে পারে। আমাদের লাইফে এরকম অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। সে বাদামের লালসা আমরা ছাড়তে পারি না বলেই আমরাও বানরের মতো খাঁচায় ঢুকে যাই। এপিজে আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সে প্রজাপতির পিছনে আমাদের ঘুরতে হবে। ফুলের চাষ যদি আমরা করি, আমরা একটু করলেই আমার বন্ধু বান্ধব বলে, এই আনসোশাল ছেলেটা কোথা থেকে আসলো, আমাদের সাথে আড্ডা দেয় না, আমাদের সাথে খেলা দেখতে যায় না, আমাদের সাথে গল্প করে না, এই আনসোশাল ছেলেটা কোথা থেকে আসলো। আপনি সার্টেন টাইম চুপ থাকেন, ফুলের চাষ করেন। এপিজে আবুল কালাম বলেছে, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেল। কিন্তু আমি একটা গাছ রোপণ করলাম, যে কি পাখি কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। সুতরাং সে ফুলের চাষ আপনারা করেন, সে গাছের চাষ আপনারা করেন, দেখবেন আপনারা এগিয়ে যাবেন। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছেন, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি তোমার উড়ার সামর্থ্য থাকলে উড়ো, যদি উড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি দৌড়াও, আর যদি দৌড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো, আর যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও, তারপরও তোমার স্বপ্ন বাস্তবায়নে তুমি এগিয়ে যাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।